নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো আছে। আমরা নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের শঙ্কিত করতে চাই না, কেননা আগামীকাল আর 24 ঘন্টা পার হলে নির্বাচন। কিন্তু আমরা দেখছি এই নির্বাচনের আগের দিনই যারা পরাজয়ের ভয় পাচ্ছে তারা বিভিন্নভাবে সাইবার অ্যাটাক করছে আমাদের ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপিজিএস এসজিএস এর উপর। সাইবার অ্যাটাক তারা করতেই পারে। আমাদের বিশ্বাস শিক্ষার্থীরা এই সাইবার অ্যাটাকের বিপরীতে আগামীকালকে 9 সেপ্টেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ব্যালট অ্যাটাক এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে দিবে। আরেকটি বিষয় হচ্ছে এই সাইবার অ্যাটাক আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে কেউ দেশের পক্ষে কথা বললে, কেউ রাষ্ট্রের পক্ষে কথা বলে, কেউ দেশপ্রেমিকতা পরিচয় দিলে তাকে গুম করা হতো। 5ই আগস্টের পরবর্তী সময়ে এসে আমরা এখন দেখছি যে যারা দেশের পক্ষে, যারা রাষ্ট্রের পক্ষে, যারা দেশের সার্বভৌমত্বের পক্ষে দেশপ্রেমিকতা পরিচয় দেওয়া দিচ্ছে তাদেরকে বিভিন্নভাবে তাদের ফেসবুক আইডিগুলো ডিসেবল করা হচ্ছে, অর্থাৎ সাইবার অ্যাটাক করা হচ্ছে। সুতরাং দুটোকে আমরা একই সূত্রে গাঁথা বলে মনে করি। যারা গত 17 বছর এই ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার ছিল, সেখান থেকে প্রশিক্ষিত হয়ে সেই দীক্ষিত হয়ে আজকে সাইবার অ্যাটাক করছে বলে আমার মনে হয়। অবশ্যই, না হলে এতদিন সাইবার অ্যাটাক হলো না, আজকে নির্বাচনের আগ মুহূর্তে অত 24 ঘন্টা কেন সাইবার অ্যাটাক করা হবে? এবং বারংবার তারা সাইবার অ্যাটাক করছে, আমরা বারংবার ঠিক করছি, আবার 2 মিনিট পর সাইবার অ্যাটাকের শিকার হচ্ছে। এইটা যারা ভয় পাচ্ছে তারা এটা খুঁজে বের করেন কারা ভয় পাচ্ছে। যারা ভয় পাচ্ছে তারা, এবং যারা গত 17 বছর আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে মিলেমিশে একাকার ছিল, তারা 5ই আগস্টের পূর্বে কেউ রাষ্ট্রের পক্ষে কথা বললে গুমের শিকার হতো, সেই দীক্ষিত হয়ে আজকে 5ই আগস্টের পরবর্তী সময় সাইবার অ্যাটাকের শিকার করছে মানুষের বাক স্বাধীনতাকে নষ্ট করার জন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাবো, আগামীকালকে আপনাদের উপস্থিতি এই সকল ধরনের পরিস্থিতি পাল্টে দেবে। আপনারা সকলে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আজকে হয়তো আমাদের 3-4 জনের আইডি ডিসেবল হয়েছে, কিন্তু এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যদি সামহাও বাই ফল্ট ইলেক্টেড হয়, তাহলে কিন্তু তার পরের দিন থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর ফেসবুক আইডি ডিসেবল করে দেবে। দেখেন, প্রার্থী হিসেবে আমরা আসলে সেরকম সংখ্যা দেখছি না, আর সংখ্যা থাকলে এখন আমরা শঙ্কিত এই শিক্ষার্থীদের করতে চাচ্ছি না, কারণ আগামীকাল নির্বাচন। সেখানে নির্বাচনের আগের দিনও যদি আমি একটা ভয়ের পরিবেশ তৈরি করি, ভয়ের সংস্কৃতি তৈরি করি, তাহলে ভোটাধিকারের উপস্থিতি, ভোট প্রদানের উপস্থিতি, কাস্টিং হার কমে যাবে। সুতরাং আমি বিশ্বাস করি যত বেশি শিক্ষার্থী আসবে, যত বেশি ভোট কাস্টিং হবে, তত বেশি এই নির্বাচন সুস্থ, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশ হবে। এই জন্য আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের উপস্থিতি পাল্টে দেবে সকল পরিস্থিতি। না, এটা আচরণবিধি সম্পূর্ণ লঙ্ঘন। আমরা আচরণবিধি লঙ্ঘন হয় এরকম কোনো কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের, নির্বাচন কমিশনের যে বাইলস, সেখানে আচরণবিধি লঙ্ঘনের কোনো কাজ আমরা করতে চাই না। তবে হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয় বাস রুটগুলো চালু থাকবে।